নমস্কার বন্ধুরা, যখন থেকে রুশ ইউক্রেন যুদ্ধে ইরানের কামিকাজি ড্রোন এবং তুর্কির কিলার ড্রোন ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে, তখন থেকেই পুরো বিশ্ব অ্যাটাকিং ড্রোন বানাতে মনোনিবেশ করেছে। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারত তার স্বদেশি ড্রোন টেকনোলজির উপর কাজ তো করছেই, সাথে সাথে ইসরায়েলের সাথে একযোগে ড্রোন তৈরি করছে এবং আমেরিকার ড্রোনও ব্যবহার করছে। কিন্তু এই সবই বেশিরভাগ সার্ভিল্যান্স ড্রোন। কামিকাজি ড্রোনের ক্ষেত্রে ভারত এতদিন ইরান এবং তুর্কির মতো দেশের অনেক পিছনেই পড়েছিল, আর এর জন্য আমাদের অনেক অপমানও সহ্য করা লেগেছে। ডিফেন্স সেক্টরে সুপার পাওয়ার হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, তার জন্য আমাদের উপহাস উড়ানো হয়েছে এটাই বলে যে দেশ ড্রোন টেকনোলজিতে তুর্কি ইরানের ধারের কাছেও নেই, তারা নাকি আবার সুপার পাওয়ার হবে। আর এসব অপমানের কোনো উত্তর না থাকায় আমাদের মুখে বিষণ্ণতার ছাপ লেগে থাকতো। কিন্তু এবারের অ্যারো ইন্ডিয়া 2025 থেকে এমন এক নিউজ এসছে যা আমাদের এই বিষণ্ণতাকে মুছে খুশিতে ভরিয়ে তুলেছে। কিসের নিউজ সেটি বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। মিডিয়া রিপোর্টের মতে এবারের অ্যারো ইন্ডিয়া শোতে ভারত তার লং রেঞ্জ কামিকাজি ড্রোন শেষনাগ 150কে উন্মোচন করেছে। আর ভারতের এই শেষনাগ 150-এর যে কার্যক্ষমতা তা শুনলে ভারতের শত্রু দেশগুলোর পিলে চমকে যাবে। 150 কেজি ওজনের এই ড্রোনটি 25 থেকে 40 কেজি ওজনের বিস্ফোরক নিয়ে লাগাতার 5 ঘন্টা উড়তে সক্ষম। এই ড্রোনটির রেঞ্জ 1000 কিলোমিটার প্লাস, অর্থাৎ পুরো পাকিস্তান এই ড্রোনের আওতায় চলে আসে। নজরদারি করা থেকে শুরু করে কামিকাজি ড্রোনের মতো অ্যাটাক করা এবং সোয়ার্ম ড্রোনের মতো দল বেঁধে অ্যাটাক করা, এই সব ধরনের গুণ রয়েছে এই শেষনাগ 150 ড্রোনে। অর্থাৎ একে অল ইন ওয়ান বললেও ভুল হবে না। এখানেই শেষ হচ্ছে না এর ক্ষমতার বর্ণনা। এই শেষনাগকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয়েছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি দেখে নিজে থেকেই ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনে। এই সব ধরনের ক্ষমতা যুদ্ধক্ষেত্রে কিভাবে কাজে লাগবে সেটি যদি সহজভাবে বোঝা লাগে, তাহলে যুদ্ধের পরিবেশটি একটু কল্পনা করা লাগবে। ধরুন কোনো কারণে যদি পাকিস্তান অথবা চীনের সাথে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে শত্রুরা নিজেদের বায়ুসীমানাকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করবে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র গোলাবারুদ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমেই সুরক্ষিত রাখবে। ভারতের ওপর হামলা হওয়ার আগেই ভারত যদি শত্রুর মাজা ভাঙতে চায়, তাহলে প্রথমেই টার্গেট করবে শত্রুর ডিফেন্স সিস্টেমকে। লং রেঞ্জের শক্তিশালী সব এয়ার ডিফেন্স সিস্টেম ফাইটার জেট এবং ব্যালিস্টিক মিসাইলকে ট্র্যাক করতে সক্ষম হলেও ছোট সাইজের লো ফ্লাইং এর সোয়ার্ম ড্রোনকে ট্র্যাক করতে সক্ষম হয় না। এক্ষেত্রে কাজে আসে ভেরি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। সাধারণত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে বেশি 10 থেকে 12টি টার্গেটকেই ধ্বংস করতে সক্ষম। যদি একই জায়গায় 5 থেকে 10টি এয়ার ডিফেন্স ইউনিটও লাগানো থাকে, তারপরেও এরা সবাই মিলেও বেশি হলে 100 থেকে 150টি টার্গেটকেই ধ্বংস করতে সক্ষম হবে। সোয়ার্ম ড্রোন যখন হামলা করতে যায়, তখন এক দলেই 200 থেকে 300টি সংখ্যায় থাকে। এত বেশি সংখ্যায় টার্গেট যখন এয়ার ডিফেন্সের ট্র্যাকিং রেডিয়াসে আসে, তখন এই ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। আর এই সুযোগেই বেঁচে যাওয়া ড্রোনগুলো অ্যাটাক করে ধ্বংস করে ফেলবে শত্রুর সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্বের যেসব দেশ সোয়ার্ম ড্রোন টেকনোলজি তৈরি করতে সক্ষম হয়েছে বা ভবিষ্যতে হবে, তারা সবাই এই অ্যাডভান্টেজ পাবে। কিন্তু শত্রু যদি চীনের মতো চালাক এবং সামর্থ্যবান হয়, তাহলে বুদ্ধি খাটিয়ে এই সোয়ার্ম ড্রোনকেও অনেকাংশে আটকাতে সক্ষম হতে পারে। কিভাবে? ঠিক যেভাবে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন অ্যাটাক রুখে দিয়েছিল। ইসরায়েলের ডিফেন্স মেকানিজম কতটা শক্তিশালী তা আমরা সবাই জানি। ইরান ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে ওভারলোড করার জন্য একসাথে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল। আর লেবাননের ভূমি থেকে হিজবুল্লাহ ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছিল। ইসরায়েল আগে থেকেই এই হামলার তীব্রতা সম্পর্কে বুঝতে পেরে তাদের এয়ারফোর্সকে মাঝ আকাশে অবস্থান নিতে বলে। ইসরায়েলের এয়ারফোর্স
সাথে আমেরিকার ডিফেন্স সিস্টেম যেগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিতে অ্যাক্টিভ ছিল, এরা সবাই মিলে ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া টার্গেটকে মাঝ আকাশেই যতটা সম্ভব ধ্বংস করে। বাকি টার্গেটগুলোকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সহজেই ধ্বংস করতে সক্ষম হয়, আর ইসরায়েল সে যাত্রায় বড় বাঁচা বেঁচে যায়। যাই হোক, এই সেম ওয়েতে পাকিস্তান অথবা চীন যদি তাদের বায়ুসেনাকে আগে থেকেই অ্যাক্টিভ করে, তাহলে ভারতের হামলার কি কোনো প্রভাব পড়বে না? তো আপনাদের বলে রাখি, এখানেই বাজিমাত করতে চলেছে ভারত। কারণ ভারতের এই শেষনাগ 150 সোয়ার্ম ড্রোন এআই প্রযুক্তিতে যুক্ত হওয়ার ফলে নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম। মিসাইল বা সাধারণ সোয়ার্ম ড্রোনকে টার্গেট ফিক্স করে দেওয়া লাগে, আর এরা সেই টার্গেটে গিয়ে হিট করে। মাঝ আকাশে যদি কেউ এদেরকে টার্গেট করে, তাহলেও কোনো ধরনের প্রতিক্রিয়া এরা দেখাতে পারে না। কিন্তু ভারতের এই শেষনাগকে এত সহজে আটকানো যাবে না। মাঝ পথেই এদের উপর হামলা শুরু হলে এরা নিজেরাই ওই হামলাকে আটকানোর প্ল্যান তৈরি করতে সক্ষম। যেমন ধরুন, ফাইটার জেটের হামলা থেকে বাঁচার জন্য কলাবাজি করা, বা একদল ফাইটার জেটের ধ্যান সরানোতে লেগে গেল আর অন্য দল টার্গেটকে হিট করতে ছুটলো, বা একদল সোজাসুজি ফাইটার জেটকেই টার্গেট করলো, বাকিরা এয়ার ডিফেন্স সিস্টেমকে হিট করলো। অর্থাৎ ভারতের শেষনাগের হাত থেকে এয়ার ডিফেন্স সিস্টেমকে বাঁচানোটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর একবার শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেলে চেয়ে চেয়ে নিজেদের মৃত্যু দেখা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না শত্রুদের কাছে। আর আপনারা তো জানেন যে ভারত ভবিষ্যতের যুদ্ধের জন্য ক্যাটস প্রোগ্রামকে ডেভেলপ করছে। ভারতের শেষনাগকে যদি ক্যাটস প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করা হয়, যেটা অবশ্যই করা হবে, তাহলে কি ভয়ানক কম্বিনেশন তৈরি হবে শত্রুদের বিপক্ষে, সেটি আন্দাজ করাটা খুব বেশি কঠিন নয়। খুশির খবর হলো, এই শেষনাগের প্রথম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। স্ক্রিনে ছবিটি দেখুন। ভারতীয় বিমান বাহিনী এই শেষনাগ 150 ড্রোনকে বিপুল মাত্রায় কিনতে চলেছে, আর এটি করার জন্য খুব বেশি ফান্ডের দরকার পড়বে না। কারণ এই শেষনাগের মতো কামিকাজি বা সোয়ার্ম ড্রোনগুলি দামে খুবই কম হয়ে থাকে। যেমন ধরুন, সাধারণ একটি মিসাইলের দামে 8 থেকে 10টি শেষনাগ ড্রোনকে কেনা সম্ভব। তাই ভবিষ্যতের মানববিহীন যুদ্ধে শেষনাগ না কেবল গেম চেঞ্জার হিসাবেই প্রমাণিত হবে, বরং যুদ্ধের সময়ে অর্থনীতির ওপর যে ভয়ানক সংকট এসে দাঁড়ায়, সেটিকেও সামলাতে একেবারেই সক্ষম হবে। সাথে সাথে ভারত বিরোধী যেসব শক্তি ভারতকে কামিকাজি ড্রোন টেকনোলজিতে তুর্কি এবং ইরানের কাছে হেরে যাওয়া দেশ বলে কটাক্ষ করত, তাদের গালে কষে চড় মারার কাজটি করলো আমাদের শেষনাগ 150 সোয়ার্ম ড্রোন। তাই আসুন ভারতের এই বিশাল সফলতার খবর সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভারতের বিজ্ঞানীদের এই সফলতার বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।